আর্জেন্টিনার হার ৩ গোলের জয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল। চিলিকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের কাজটা ঠিকঠাক সেরে রেখেছিল ব্রাজিলের যুবারা। আর্জেন্টিনাকে শিরোপা জিততে হলে করতে হতো ৪ গোল, কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে ৪ গোল তো দেওয়াই হয়নি, বরং ৩-২ গোলে হারিয়েছে কেদিও এবেবেরির দল। ফাইনাল পর্ব শেষে ১৩ পয়েন্ট নিয়ে তাই অনেকটা হেসে খেলে কমনওয়েলথ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা গড়ে তুলে নিল ব্রাজিল দল। নিজেদের ম্যাচটা শেষ করে ব্রাজিল দল চলে এসেছিল আর্জেন্টিনার ম্যাচের ভেন্যুতে। প্যারাগুয়ের তৃতীয় গোলের পর তাদের উচ্ছ্বাস ছিল সবচেয়ে বেশি। ডিয়েগো লিওনের সে গোলের পর আর্জেন্টিনাকে শিরোপা জয়ের জন্য করতে হতো আরও ৫ গোল, কিন্তু ৮২ মিনিটে গোল হজম করার পর ৫ গোল দেওয়ার স্বপ্নটা বেশ কঠিন বটে। আর্জেন্টিনা হারের এপিক অবশ্যই লেখা গিয়েছিল আরও অনেকটা আগে। চিলির বিপক্ষে ব্রাজিল ৩-০ গোলে জিতেছিল কয়েক ঘন্টা আগে। এমন অবস্থায় শিরোপা জিততে আর্জেন্টিনার জন্য ভরসা ছিল গোল ব্যবধান। ৪ গোলের নিচে জয় পেলেও তাদের লাভ হতো না সে অর্থে, কিন্তু আর্জেন্টিনা যুবরা ম্যাচ পিছিয়ে যায় ৩০ মিনিটে। লুকা টেভেটের গোল ফিল নেয় প্যারাগুয়ে। বিরতির পর ফের গোল হজম করে তারা। তিয়াগো ইয়াসার গোলে ২-০ পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। আক্রমণাত্মক ধার বাড়িয়ে অবশ্যই ৬৭ মিনিটের মাঝে সমতা ফেরায় আর্জেন্টিনা। জোড়া গোল কেউজিরের, কিন্তু সেখান থেকে শিরোপার ডুবে আর্জেন্টিনার যুবরা নিজেদের এগিয়ে নিতে পারেনি। উল্টো ডিয়েগো লিওনের ৮২ মিনিটের গোল নিশ্চিত করে ব্রাজিলের শিরোপা। নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলও ঝড় তুলেছে একেবারে শেষে এসে। চিলির যুবাদের বিপক্ষে ম্যাচে একটা লম্বা সময় পর্যন্ত দেখা মেলেনি গোলের, কিন্তু যখন দরকার তখন সেলেসোরা যুবরা নিজেদের যা চালালো দারুণভাবে। ৭৩ থেকে ৮৮ এই ১৫ মিনিটে একে একে ৩ গোল প্রতিপক্ষর জালে পুড়েছে তারা। শুরুটা করেছিল ডেভিড ওয়াশিংটন। এরপর ৭৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় চিলি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইভান রোমান। একদম বাড়তি থাকার সুবিধা ব্রাজিল এরপর আদায় করেছে দারুণভাবে। ৮৩ মিনিটের ব্যবধানে ২-০ করেন পেড্রো, আর মিনিট ২ পর ৩-০ গোলের জয় নিশ্চিত করে রিকার্ডো মেটিয়াস। ম্যাচের শেষ পর্যায়ে ব্রাজিলের রবার্তো পয়েন্টো লাল কার্ড হজম করলেও সেটা তাদের খুব একটা ভাবায়নি। কমনওয়েলথ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আসরে নেই ফাইনাল বা সেমিফাইনাল, সেখানে লিগ পদ্ধতিতে শীর্ষে থাকা দলই হয় চ্যাম্পিয়ন। ব্রাজিল নিজেদের কাজটা সেখানেই সেরেছে। ১৩ পয়েন্ট নিয়ে ফাইনাল পর্ব শেষ করেছে তারা। আর্জেন্টিনা ঝুলিতে ১০ পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচটা ৬-০ গোলে হার দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের হাসিটা ব্রাজিলের হয়ে থাকলো এখন।